গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইংরেজি বাক্যে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিভাবে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ইংরেজি বাক্যে কয় ধরনের অবজেক্ট থাকে। ইংরেজি বাক্যে সাধারণত তিন ধরনের অবজেক্ট থাকে: ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট এবং রিটেইনড অবজেক্ট। মাত্র দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এই তিন ধরনের অবজেক্টকে চিহ্নিত করার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যায়। প্রথমে আমরা যে এক্সাম্পলটা দেখছি, এক্সাম্পল নাম্বার 1, ফাহিম গেভ মি আ পেন। এখানে আমরা দুইটা অবজেক্ট দেখছি, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ পেন। আমরা গত ক্লাসে বলেছিলাম ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং উত্তর পাই, যে উত্তরগুলো পাবো সেগুলো হচ্ছে অবজেক্ট। ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করি এবং উত্তর পাই, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করি এবং উত্তর পাই, সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন ফাহিম গেভ মি আ পেন, আমি যদি গেভকে প্রশ্ন করি, ফাহিম দিয়েছিল, কি দিয়েছিল? আ পেন, ডিরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টটা আমরা খুব সহজে চিনতে পারছি। আরো সহজে মনে রাখার জন্য আমরা মাথায় রাখবো যে বস্তুবাচকগুলো সাধারণত ডিরেক্ট অবজেক্ট হয় এবং ব্যক্তিবাচকগুলো সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট হয়। তাহলে এই ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেই ক্ষেত্রে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। অবজেক্ট যেহেতু এখানে দুইটা আছে, আমি কোনটাকে সাবজেক্ট করব? এই জন্যই আমাদেরকে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টটা জেনে রাখা খুবই জরুরি। আমরা সাধারণত প্যাসিভ করার সময়, অবজেক্টকে সাবজেক্ট করার সময় ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করার চেষ্টা করব। সো আমরা ইনডিরেক্ট অবজেক্ট চিনতে পারলাম, ডিরেক্ট অবজেক্ট চিনতে পারলাম, কিন্তু রিটেইন অবজেক্ট কোনটা? আমরা যদি এখানে দুইটা অবজেক্ট দেখি, এই দুইটা অবজেক্টের মধ্যে আমরা মিটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, কিন্তু এই প্যানটা ঠিক এই প্যানের জায়গায় থেকে গেল। যেই অবজেক্টটা অবজেক্টের জায়গায় থেকে যায় তাকে বলা হয় রিটেইন অবজেক্ট। আমরা জানি রিটেইন শব্দের অর্থ ধরে রাখা। যেই অবজেক্ট নিজের পজিশনটা ধরে রাখে তাকে রিটেইন অবজেক্ট বলা হয়। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, ভার্বকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, যে অবজেক্ট পাবো সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করি, যে অবজেক্ট পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এবং দুটো অবজেক্ট থেকে প্যাসিভ করার সময় একটা অবজেক্টকে আমাদেরকে সাবজেক্ট করতে হয় এবং আরেকটা অবজেক্ট নিজের অবস্থানটা ধরে রাখে। যে অবজেক্ট নিজের অবস্থানকে ধরে রাখে তাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। আমরা আজকের ক্লাসে খুব সহজে দেখে নিলাম যে বাক্যে সাধারণত কয় ধরনের অবজেক্ট হয় এবং কোন অবজেক্টকে কোন নামে আমরা চিনতে পারি। ডিরেক্ট, ইনডিরেক্ট এবং রিটেইন অবজেক্ট মনে রাখার জন্য দুর্দান্ত কিছু নিয়ম শিখে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।